মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ ছিল না তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের সর্বশেষ সিলমোহর। সুবহানাল্লাহ। এই আয়াতে স্পষ্ট আল্লাহ জানাই দিয়েছেন যে আমার হাবিব তোমাদের পুরুষের মধ্যকার কারো পিতা নন, সে আল্লাহর রসুল এবং শেষ নবী। আল্লাহর রসুলকে যারা শেষ নবী মানে না, নবীর সিরাত জীবন আদর্শের একটা সাইড অংশ হলো নবীকে শেষ নবী মানা। এই আয়াতের তাফসীরে রাসূল আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের বর্ণনা এসেছে নবী যে শেষ নবী স্পষ্ট জানাই দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াযামু আন্নাহু নাবিয়্যুল্লাহ ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহু আকবার। নবী আরবি বলেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 30 জন মিথ্যা নবী দাবিদার আবির্ভাব ঘটবে, যারা মিথ্যা নবী দাবিদার। কুল্লুহুম ইয়াযামু, তারা প্রত্যেকে এই ধারণা রাখে, ইয়াযামু, তারা প্রত্যেকে এই ধারণা করে, আন্নাহু নাবিয়্যুল্লাহ, তারা বলে আমরা আল্লাহর নবী। বলেন নাউযুবিল্লাহ। নবী বলেন আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবী দাবিদারের আবির্ভাব ঘটবে, তারা সবাই নিজেকে নিজে স্বতন্ত্রভাবে বলবে আমি আখির নবী, শেষ নবী, অথচ আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলো নবীদের শেষ সিলমোহর, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। সুবহানাল্লাহ। দেখছেন, স্পষ্ট নবী জানা গেছেন, মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের হাদিস। তাহলে যারা নবীকে শেষ নবী আমরা মানে না, সরাসরি কাফের, এদের সাথে কোনো কথা নেই। আমাদের নবী শেষ নবী, আমরা উম্মত, আপনারা উম্মত, আমরা শেষ নবীর শেষ উম্মত। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। সুবহানাল্লাহ। নবী আরবি বলেন আমি নবীদের শেষ, আমি সর্বশেষ নবী, ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমরা হলো সর্বশেষ উম্মত। সুবহানাল্লাহ। হযরত উলামায়ে কিরাম কোরআন সুন্নাহের আলোকে নবীর দিক নির্দেশনা বিষয়গুলো জানানোর চেষ্টা করেন। যারা আমরা আল্লাহর নবীকে শেষ নবী মানি না, এরা সরাসরি কাফের, এদের সাথে কোনো আপোষ নেই, কোনো কিছু নেই। এই জন্য নবী শেষ নবী, তার সাথে সেই বিষয়ে আলোচনা রাখতে হবে। নবীর আরেকটি আমাদের কাছে নবীর পাওনা হলো নবীর নাম শুনলে নবীর প্রতি দরুদ পড়া। কি পড়া? নবীর প্রতি দরুদ পড়া। নবীর প্রতি দরুদ কেন পড়তে হবে? নবীর প্রতি দরুদ আল্লাহ নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আমরা এই যে ঈশান নামাজ আদায় করলাম, আল্লাহ পাক আমাদের সাথে ঈশান নামাজ পড়েন নাই। আমরা রোজা রাখি, আল্লাহর রোজা রাখার দরকার হয় না। আমরা যাকাত দিয়ে আল্লাহর যাকাত দেওয়ার দরকার হয় না। আমরা হজ করে আল্লাহর হজের দরকার হয় না। আমরা কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাক এই কাবা শরীফ তওয়াফ ইবাদতের সাথে আল্লাহ আমাদের সাথে শরীক নন। আমরা এটা স্বতন্ত্রভাবে ইবাদত করি, আল্লাহ আমাদের সাথে শরীক থাকেন না। তবে দরুদ এটা এমন একটি আমল, আল্লাহর নবীর প্রতি দরুদ তেলাওয়াত করা পড়া এমন একটি আমল, যে আমল শুধু আমি আপনি পড়ি না, আমাদের সাথে আল্লাহ শরীক থাকেন, আল্লাহর ফেরেশতাও শরীক থাকেন। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। প্রিয় মুসল্লি কিরাম, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা নবীর প্রতি দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বড় দয়ার ভাষায়, মুহাব্বতের ভাষায় আমাদেরকে বলে, হে ইমানদার বান্দা, তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন সল্লু ওয়া সাল্লিমু, পড়ো। তাহলে আমাকে পড়ার কথা বলা হয়েছে। আমরা যে বিভিন্ন সময় দুরূদ মিলাদ পড়ে থাকি, ওটা পড়ানো হয়,
আল্লাহ বলছেন তুমি পড়ো আর আমরা পড়াই। আল্লাহ কি বলেন যে তোমরা দুরুদ সালাম নবীর প্রতি পড়ো, পাঠ করো, আর আমরা নিজে পড়ি না, আমরা দুরুদ পড়াই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন দুরুদ পড়ো, আমরা দুরুদ পড়ব। আল্লাহ দুরুদ পড়েন, ফেরেশতারা দুরুদ পড়েন, এই কথার অর্থ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবুল আলিয়া, এই দুইজন ওনারা বলছেন ওয়াকালা আল ইমামুল বুখারী ও আবুল আলিয়া রাহিমাহুমুল্লাহু তাআলা সালাতুল্লাহি তাআলা সানাউহু আলাইহি ইনদাল মালাইকা। ইমাম বুখারী, ইমাম আবুল আলিয়া রাহিমাহুমুল্লাহু তাআলা এনারা বলেন আল্লাহর দুরূদ পড়ার অর্থ হলো ফেরেশতাদের নিকটে নবীর প্রশংসা করা। সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতার কাছে আমাদের নবীর প্রশংসা করেন, তাহলে কি দামি নবী, চিন্তা করে দেখেন। সানাউহু আলাইহি ইনদাল মালাইকা ওয়া সালাতুল মালাইকাতিল মুকাররামুন আদ-দুআ। ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, মানে ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন। আল্লাহ ফেরেশতার কাছে নবীর প্রশংসা করেন আর ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওনারা এই আয়াতের ব্যাখ্যা বলে গেছেন। এই জন্য দরুদ পড়তে হবে, সালাম পড়তে হবে। দরুদ ও সালাম এটা আল্লাহর নির্দেশ, এই জন্য আমাকে আপনাকে পড়তে হবে, নবীর এটি হক। আমি আপনি যে দরুদ পাঠ করে থাকি, এই দরুদ নবীজি তো রওজা আতহারে আছেন, হায়াতুন নবী, নবীর কাছে আপনি যখন দরুদ পড়বেন, এই দরুদটা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে আল্লাহ রূহ ফিরিয়ে দেন। তখন নবী, আমি আপনি যে সালাম দিই, এই সালামের নবী উত্তর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের মধ্যে কেউ যখন আমার প্রতি মানুষদের সালাম পৌঁছায়, আল্লাহ পাক আমার রূহ ফিরিয়ে দেন এবং আমি সালামের উত্তর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। নবীজি এই কিতাবের আরেকটা হাদিসে বলছেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না, আমার কবরকে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো আনন্দ জায়গা বানায় না, ঈদের জায়গা বানায় না। আমার প্রতি দরুদ পড়ো, তোমরা যেখান থেকে দরুদ পড়ো আমার কাছে দরুদটা পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। নবী বলেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের বাসস্থলকে, ঘর বাড়িকে কবরে পরিণত করো না। ওয়ালা তাজালু কবরি ঈদা। ইহুদি খ্রিস্টানদের মতো আমার কবরকে তোমরা ঈদগাহ, আনন্দের জায়গা বানায় না। ওয়াসাল্লু আলাইয়া, বরঞ্চ তোমরা আমার প্রতি দরুদ পড়ো। কেন? ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু মা কুনতুম। তোমরা যেখান থেকে দরুদ পড়বা আমার কাছে সেই তোমাদের দরুদ পৌঁছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। সর্বশেষ ইবনে মাজাহ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে গেল, মান নাসিয়া الصلاة علي। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে গেল, খাতিয়া তরিকাল জান্নাহ। বলেন নাউজুবিল্লাহ। নবী বলছেন, আমার প্রতি যে দরুদ পড়তে ভুলে গেল, সে জান্নাতের রাস্তায় ভুলে গেল। ইবনে মাজাহ শরীফের বর্ণনা। আল্লাহু আকবার।